কয়েক বছর ধরে চলা ভূরাজনৈতিক অস্থিরতা চাপে ফেলেছে বিশ্ব অর্থনীতিকে, যা উস্কে দিয়েছে বেকারত্ব। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য, গেল জুন মাসে দেশটির 2,77,000 লোক কর্মসংস্থানের জন্য হাহাকার করেছেন। এখনো অনেকেই ঘুরছেন বেকার হয়ে। মোট হিসেবে বিশ্ব অর্থনীতির শীর্ষে এই দেশটিতে বেকারত্বের হার 4% থেকে বেড়ে 4.1% দাঁড়িয়েছে। 2021 সালের নভেম্বর মাসের পর বেকারত্বের হার দেশটির জন্য সর্বোচ্চ। যুক্তরাজ্যের অফিস অব দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে দেশটিতে বেকারত্বের হার ছিল 4.4%, যা 2021 সালের পর সর্বোচ্চ। সংবাদ মাধ্যম বিবিসির তথ্য, প্রকৃতপক্ষে দেশটির বেকারের সংখ্যা প্রায় 14.5 লাখ। বাংলাদেশ ও ভারতেও বেড়েছে বেকারত্ব। 2023 সালের শেষ 3 মাসের তুলনায় 2024 সালের প্রথম 3 মাসে বাংলাদেশের বেকারত্ব বেড়েছে 3.51%। আর মে মাসে দেওয়া ভারতের রিপোর্ট, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশটিতে বেকারত্ব 16.5% থেকে বেড়ে দাঁড়িয়েছে 17%। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ইউরোস্টেট বলছে, ইউরোপীয় অঞ্চলে বেকারত্বের হার এখন 6.4%, যা গত বছরের একই সময়ের তুলনায় 0.1% কম, এবং চলতি বছরের এপ্রিল মাসের সঙ্গে কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক রূপরেখায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO পূর্বাভাস দিয়েছে, চলতি বছর শেষে বেকারত্বের হার 4.9% নেমে আসতে পারে, যা গত বছর ছিল 5%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।